محمد وعلى آل سيدنا شفيعنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا शाफियाना नूरे मुतला खाए पैगंबर या अली मर्तजा और तुम हो उनके मजहर या अली मर्तजा अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना शाफियाना आईने दीदारे खुदा है देख लेना आपे का आप आयो के मन जारिया मर्तजा अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना शाफियाना तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तो आईने नूर तेरा शब घराना नूर का अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आले सय्यदिना शाफियाना वाला आले सय्यदिना मुर्शिदाना सर्वप्रथम আমি মারাকা ও মৌলা হুজুরপুর নূর শাহিনশাহ মেদিনীপুর হযরত সৈয়দিনা ও মাওলানা ও মুর্শিদিনা ও ইমামিনা ও রাহবেরিনা وهدينا والنذيرين سيدنا سيد شاه يوسف علي القادري الحساني والحسيني البغدادي والمدنيপুরি মাদ্দাজিল্লাহ আলী মাওলা পাকের পবিত্র কদম পাকে কদম আকদাসে জানাই লাখ লাখ সালাম সেজদা ভক্তিপূর্ণ কদম বসি মাওলা পাক আমাদের প্রত্যেকেরই হাজিরাখানা কবুল মঞ্জুর করে নিন শুকরিয়া আমিন আমিন মাওলা পাক পবিত্র গৌসে পাকের মিলাদ পাকখানা আমাদেরকে হাজির হওয়ার মতো মাওলা পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন শুকরিয়া আদা করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া গৌস পাক मुहिउद्दीन अब्दुल कादिर जिलानी अपनी प्राणेर पीर मिरानी मीर दस्तगीर रोशन जानी महबूब सुबहानी कुतुब रब्बानी नूरेर जानी मोहम्मद मुहिउद्दीन अब्दुल कादिर जिलानी अल हासानी अल हुसैनी আলা জাদ্দি নবীনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাক গাউস পাক আমাদেরকে সকলের কবুল ও মঞ্জুর করে নিন আপনার রহমত বরকত নাজিল করুন সকল বলে আমিন আমিন আল্লাহ পাক বলছেন যে সহিভাবে যদি জানার ইচ্ছা থাকে সঠিকভাবে জানার ইচ্ছা থাকে আমার হাবিব এবং হাবিবের আহলে বাইত পাক এবং পবিত্র কোরআন এই দুটির মাঝে তোমরা সহি সঠিকভাবে জানতে পারবে যারা পৃথিবীতে আছে পৃথিবীতে অনেক মানুষ আছে তার মধ্যে নবী আল্লাহ পাকের খাস দিন প্রচার করতেছেন নবী পয়গম্বর নাকি নবী পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিনের দিন প্রচার করতেছেন এক আল্লাহকে পৌঁছানোর জন্য কিন্তু এর ভিতরে এই যে শেষে এই যে আকাই নামদার তাজদার আম্বিয়া আমাদের রাসূলুল্লাহ আহমদ মুস্তাফা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম পাক ও তার আউলিয়া আহলে বাইত পাকের যে মহব্বতকারী দল আছে মানে রাসূল পাকের যে বংশ রাসূল পাকের যে উম্মতরা এর ভিতরে যে বিভক্ত মানুষজন আছে এক একজন এক একটা মত নিয়ে চলতেছেন রাসূল পাক বলেছেন যে ৭৩ দলে বিভক্ত হবে ঠিক না এই ৭৩ এর ভিতরে আবার অনেক বিভক্ত আছে ৭৩ কথা বলছে না কিন্তু একেবারে সঠিকভাবে জানার জন্য বোঝার জন্য যাচাই বাছাইয়ের জন্য একেবারে সঠিকভাবে আসল যে সঠিক তথ্য
যে সঠিক তথ্য, যে সঠিক আলোচনা, যে সঠিক নিয়ম, যে সঠিক হিস্টোরি, যে সঠিক গুপ্ত ভেদ জানার জন্য আল্লাহ পাক বলে দিয়েছেন যে আপনার রাসূল পাকের বলছেন যে আপনার হাবিব, আপনার আহলে বায়াত পাক এবং কোরআন, এই দুটো জিনিসকে আপনি একত্রিত করে একটা রশি বানা রেখে আসেন দুনিয়ায়, যাতে এই দুটো জিনিসের মাধ্যমে সঠিক জানা যাবে, বোঝা যাবে নাকি। এখন এই কথার উপরে ভিত্তি করে যারা এই আহলে বায়াত পাক আর পবিত্র কোরআন পাক দিয়ে যারা সাবেত করতে পারতেছে না, আহলে বায়াত পাক আর কোরআন পাক দিয়ে যারা বোঝাতে পারতেছে না মানুষের মাঝে, কি তারা পথভ্রষ্ট। কিন্তু তাতে আমাদের ভিতরে যে গ্রুপই থাক, আমি সেটা বলবো না, যারা আহলে বায়াত পাক আর কোরআন দিয়ে মানে দলিল কোরআন আর আহলে বায়াত পাক দিয়ে একেবারে বোঝাতে পারতেছে না মানুষের যে আলেমরা, ঠিক তারা পথভ্রষ্ট। যত বড় জানেওয়ালা হোক, যত বড় তত্ত্বওয়ালা হোক, যত বড় সাধু দরবেশ ফকির, যত আলেম নাকি কারি হাফেজ হোক, কিন্তু যারা আহলে বায়াত পাক আর কোরআন দিয়ে সাবেত করতে পারতেছে না তারা পথভ্রষ্ট। রাসূলুল্লাহ বলেছেন পথভ্রষ্ট না। কোরআন পাকে আয়াত পাক আমরা পড়ে একরকম, সেই আয়াতের তর্জমা করে অন্যরকম নিয়ে যায়, অন্যান্য মৌলানারা নিয়ে যায়। কিন্তু মৌলা পাক বলছেন কোরআন পাকের আয়াতের দ্বারাই, কিন্তু আল্লাহ পাক বলে দিয়েছেন কোরআন পাকের আয়াতের দ্বারা যে ফাতালাক্কা আদামু, কোরআন পাকের আয়াত, ফাতালাক্কা আদামু মির রব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়া তাওয়াবুর রাহিম। কি সূরা, এই যে সূরা পবিত্র কোরআন পাকে আল্লাহ পাক বলে দিলেন যে সূরা বাকারা 37 নম্বর আয়াত, যে কি ফাতালাক্কা আদামু মির রব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়া তাওয়াবুর রাহিম। আল্লাহ পাক বলতেছেন হযরত আদম আলাইহিস সালামকে, যে অতঃপর আদম আলাইহিস সালাম কে আল্লাহ পাক ক্ষমা করে দিলেন, দয়া করলেন, পবিত্র পবিত্র কালিমাতুন মানে পবিত্র কিছু নাম পাক রচনা করে আল্লাহ পাক কী করলেন, ওনার গুনাহ খাতা মাফ করে দিলেন। এই মানে এই হাদিস পাকের দ্বারা প্রমাণ আছে, হাদিস পাকের দ্বারা প্রমাণ আছে। রাসূল পাক বলছেন ওই নাম পাকগুলো, সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ ওই নাম পাক কী কী ছিল, যে নাম পাক রচনা করে আল্লাহ পাক তার গুনাহ খাতা মাফ করে দিলেন। রাসূলুল্লাহ বললেন ওই নাম পাক ছিল যে তোমার নবী, মৌলা আলী, মা ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন এবং তার বংশধরের নাম পাকে রচনা করে তার গুনাহ খাতা মাফ করে দেওয়া হলো, ঠিক না। তার মানে এই যে গুনাহ খাতা মাফ করে দেওয়া হলো পাঞ্জাতন পাকের রচনা করে, নাম পাকের রচনা করে, আহলে বায়াত পাকের রচনা করে, এই যে সঠিক ব্যাখ্যাটা আমরা কোথায় পাবো? এমনি এমনি কোরআন পাক থেকে তো এই নাম পাক নাই, আছে নাকি? কোরআন পাকে শুধু লেখা আছে যে আল্লাহ পাক তার গুণবাচক কিছু নামের দ্বারা তাকে ক্ষমা করে দেওয়া হলো, কিন্তু গুণবাচক নাম কি কোরআন পাকে উল্লেখ নাই, উল্লেখ নাই। তাহলে কোরআন পাক শুধু কোরআন পাক পড়ে পথভ্রষ্ট হয়ে যাবে। যারা খালি শুধু কোরআন দিয়ে ফায়সালা দিতেছে পথভ্রষ্ট না। কিন্তু রাসূলুল্লাহ বললেন সাহাবীর কাছে সেই নাম পাক হচ্ছে হলো তোমারে হাবিব এবং হাবিব বংশধর মৌলা আলী মুশকিল কোষা মা ফাতেমা হাসান হোসেন আলাইহিস সালাম, তার বংশধর আলাইহিস সালামের নাম পাক দিয়ে ওসিলা করলেন আল্লাহ পাকের কাছে হযরত আদম আলাইহিস সালাম, আর আল্লাহ পাক সেটা কবুল করলেন, তার গুনাহ খাতা মাফ করলেন। এটা কোথায় ফায়সালা পেলাম? রাসূল পাকের কাছে যায়, রাসূল পাক ফায়সালা দিলেন আর তারপরে ফায়সালা হলো। তো এই যে কোরআন পাকের ফায়সালা কে দিবে? রাসূলুল্লাহ। আর কে দিবে? রাসূলুল্লাহ বলছে আমার হাবিব, রাসূলুল্লাহ বলছেন আমার আহলে বায়াত পাক আলাইহিস সালাম কোরআন পাকের ফায়সালা দিবে। কোরআন পাকের ঠিক বেঠিক দেখানোর দায়িত্ব আহলে বায়াত পাক আলাইহিস সালাম, ঠিক আছে। এই জন্য কোরআন পাকের আলোকে যদি ফায়সালা কেউ পেতে চায়, জীবনের আদর্শ গঠিতভাবে সৎ পথে কেউ জীবনটাকে গড়াতে চায়, এই জীবনটাকে সৎ পথে সঠিক আদর্শ নিয়ে কেউ গড়াতে চায়, তার অবশ্যই আহলে বায়াত পাকের এবং কোরআন পাকের আলোকে আহলে বায়াত পাকের সাথে মহব্বত রেখে তাদের কাছ থেকে এই কোরআন পাকের আলো নিয়ে ওই আলোয় আলোকিত হওয়া লাগবে। কোরআন পাক হচ্ছে আহলে বায়াত পাকের মতে, কোরআন পাক আহলে বায়াত পাকের যে নির্দেশনা আহলে বায়াত পাক দিয়েছেন কোরআন পাকের দ্বারা, ওই নির্দেশ মতো কোরআন পাকের আলো নিতে হবে। আহলে বায়াত পাকের নিয়ম অনুযায়ী, কথা অনুযায়ী ওই নির্দেশ মতো মানে জীবন গঠিত করতে হবে। আহলে বায়াত পাকের মাধ্যমে কোরআনের আলো নিতে হবে। আর শুধু কোরআনের আলো নিলাম আহলে বায়াত পাক ব্যতীত আমরা পথভ্রষ্ট হবই। অনেক আছে, অনেক ফিরকা আছে, তারা কোরআন পাক দিয়ে বলতেছে, অনেক সুন্দর সুন্দর বয়ান করে, আহলে বায়াত পাক ব্যতীত তারা পথভ্রষ্ট, অনেক সুন্দর বুঝাইতেছে, ঠিক আছে। কোরআন পাক ভেদান্তর তারা তাফসির কইরা
ভেঙে চুরমার কইরা দেহতত্ত্ব দিয়ে আত্মতত্ত্ব প্রকাশ সমস্ত তত্ত্ব দিয়া বোঝাইতেছে খুব সুন্দর, কিন্তু পথভ্রষ্ট। যতক্ষণ পর্যন্ত আলে নবীকে না দেখা দেবে যে এই আলে নবী হচ্ছে এই যে কোরআন পাকের নির্যাস, আলে নবী আলে রাসুল কোরআন পাকের নির্যাস, এই আলে নবী রাসুলকে রেখে যদি কেউ ভাঙচুর করে কোরআন, ওটা পথভ্রষ্ট। কারণ কি? কারণ কি? কোরআন পাকে বলা আছে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে হেদায়েত পাওয়ার জন্য আহলে বায়াত পাকে অবশ্যই জানতে হবে। কেন? আল্লাহ পাক বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক বলছেন যে তোমরা কোরআন পাকে, আল্লাহ পাক বলছেন কোরআন পাকে যে তোমরা আমাকে ভয় করো। কি বলছেন? তোমরা আমাকে ভয় করো, হে মুমিন বান্দা, তোমরা আমাকে ভয় করো এবং সত্যদের সঙ্গে হও। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা আমাকে ভয় করো মানে আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সাথী হয়ে যাও। মানে কি? এর কথার মানে কি? সত্যবাদীগণের সাথী হয়ে যাও। এর মানে কি? কাদের বলতেছে? কথাটা ধরবেন, কাদের বলতেছে? আমরা তাহলে কি মিথ্যাবাদী? কথাটা ধরে নাকি কেউ? এই কথার মানে কি? আল্লাহ পাক বলতেছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীগণের সাথী হয়ে যাও। তার মানে কি? আমরা কি? তার মানে আমরা কি সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী। আল্লাহ পাক বলে দিচ্ছে কি যে তোমরা আমাকে ভয় করো এবং সত্যবাদীগণের সাথে হয়ে যাও। তার মানে আমরা কি? কাদেরকে বলতেছে? মিথ্যাবাদীকে ইঙ্গিত দিয়ে বলতেছে। মানে এই কোরআন কাদেরকে দিছে? মিথ্যাবাদীর দিছে। মানে কোরআন হেদায়েত, মানে কোরআন দিয়েছেন হেদায়েত জন্য। কাদের হেদায়েত হওয়ার জন্য? মিথ্যাবাদীদের বলতেছে তোমরা এই কোরআন নিয়ে হেদায়েত দাও। কিভাবে হেদায়েত দাও? কোরআন দিয়েছে হেদায়েত হওয়ার জন্য। কাদেরকে? মিথ্যাবাদীদেরকে। যত উম্মত রাসূল পাকের, যত মানুষ নবী পাক আহলে বায়াত পাক ব্যতীত, নবী পাক এবং তার বংশধর ব্যতীত যত মানুষ সবই মিথ্যাবাদী। কোরআন পাকে আল্লাহ পাক বলতেছে যে তোমরা আমাকে ভয় করো এবং সত্যবাদীগণের সাথী হয়ে যাও। তার মানে কি তোমরা সত্যবাদী আছো নাকি? তোমরা যদি সত্যবাদী থাকবে তাহলে কেন আমি সত্যবাদীর সাথে হতে বলবো? কথাটা কি কথাটা বোঝা লাগবে। তোমরা যদি সত্যবাদী হবে তাহলে আমি তো বলতাম না যে সত্যবাদীর সাথে হয়ে যাও। তোমরা তো সত্যই আছো, আবার সত্যের সাথে হবে কিসের জন্য? তার মানে তোমরা মিথ্যা। আমার কথাটা কি মানে ঠিক নেবে? ঠিক। তার মানে তোমরা মিথ্যা। হে যত মানুষ কোরআন নিয়ে লেখাপড়া করতে চাও, কোরআন নিয়ে তোমরা নাড়াচাড়া করতে চাও, তার মানে তোমরা মিথ্যা। তোমরা আগে সত্য ধরো, আমাকে ভয় করো আর তাদেরকে সাথী করো, তার মানে তোমরা মিথ্যা আছো। কি কি ঠিক? তার মানে তোমরা মিথ্যে। যে আমি বলতেছি, আল্লাহ পাক বলতেছে, আমি বলতেছি আমার ভয় করো আর তো ওই সত্যবাদী গুণের সাথী হয়ে যাও, যাতে তোমরা মিথ্যে আছো তোমরাও সত্যতে পরিণত হয়ে যাও। তোমরা সত্যতে পরিণত হয়ে যাও, তোমরা মুক্তি পেয়ে যাবে। কারণ মিথ্যের ধ্বংস হয়, সত্য মুক্তি পায়। কি? কোরআন পাক। এই কোরআন বোঝার জন্য আহলে বায়াত পাকের কাছে যেতে হবে। এই জ্ঞান, একে বলে জ্ঞান। এই জ্ঞান কোথায় পাবো? শেরে খোদা মওলা আলী আলাইহিস সালামের চৌকাট, কদম পাক, ওনার দুয়ার নাকি এত সস্তা না। এই জ্ঞান হচ্ছে হলো এই বেলায়েতের মাকামে মওলা আলী এবং তার আহলে বায়াত পাক, ওনারা বাদশাহ, শাহিনশাহ, বাদশাহ। ঠিক আছে? আমরা যেন এতটুকু যে পেয়েছি ওনাদের নাম পাক জপার জন্য, ভালোবাসি, মহব্বত করি, এই যে আলোটুক, এইটুকি পাওয়ার জন্য শুকরিয়া আদা করি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে? কি শেরে খোদা মওলা আলী আলাইহিস সালাম বললেন কি? এই যে জ্ঞান, জ্ঞান থেকে জ্ঞান, মানে ওনার জবান থেকে যা কিছু বের হয়েছে সব কিছু জ্ঞান। মওলা পাক বলছেন যে কি, যে যারা পুণ্যের কাজ করে, কে বলছেন? মওলা আলী আলাইহিস সালাম। যারা পুণ্যের কাজ করে গর্বিত করে, যারা পুণ্যের কাজ করে অহংকার করে, বুঝছেন? মওলা আলী আলাইহিস সালাম বললেন যে যারা পুণ্যের কাজ করে অহংকার করে, গর্ব করে, তার পুণ্য বরবাদ হয়ে যায়। কথাটা মাথায় রাখবেন সবাই। যারা পুণ্যর কাজ করে, নেকির কাজ করে, গর্ব করে, তাদের পুণ্য বরবাদ হয়ে যায়। আর যারা পাপের কাজ করে, পাপের কাজ করলো তারপরে লজ্জিত হইল, আছে না? আমরা তো পাপের কাজ করি অনেক, কিন্তু হঠাৎ করে হয়ে যায়। পাপের কাজ করার পরে যারা লজ্জিত হইলো, মওলা পাক বলছেন তাদের পাপ কমে যায়। আর যারা পুণ্যের কাজ করার পরে
বড়াই করে, গর্ব করে, অহংকার করে, মওলা পাক বলছেন তাদের পুণ্য বরবাদ হয়ে যায়। তো ওনার পাক জবানটা যা বাড়াবি সেটা রাসূল পাকের পাক জবানটা বাড়াইলো, রাসূল পাকের পাক জবানটা যা বাড়বে সেটা আল্লাহ পাকের পাক জবানটা বাড়াইলো। তাহলে কে বলছেন কথাটা কোথায় গেল? আল্লাহ পাকের জবানে চলে গেল, আল্লাহ পাকের জবানে চলে গেল। কি বলছেন? যে যারা পুণ্যের কাজ করে, কি বলছেন? পুণ্যের কাজ করে যারা গর্ব অহংকার করে, মানে নামাজ পড়লাম, মিলাদ পড়লাম, দোয়া দরুদ পড়লাম, জিকির করলাম, আমি এত এত বন্দি করলাম, তারপরে যদি 5 জনের কাছে বললাম আর 2 জনের কাছে বললাম আরে আমি এগুলো করে আসলাম, তোমরা করলে না, কেমন তোমরা? এই যে কি হইলো আমার, এটা কি হইলো? এটা হইলো আমার গর্ব, এটা হলো আমার অহংকার। আমি মিলাদ পড়ে আসলাম, নামাজ পড়ে আসলাম, ইবাদত করে আসলাম, আর তোমরা কি অকাম করতে চাও? এটা ঠিক হইলো? এই যে আমার গর্ব হলো, এতেও আমার বরবাদ হয়ে যাবে। করো নাই, তুমি কইরা আসলে তুমি কবের ভেবে না, এটাও আমার বরবাদ হয়ে যাবে। মওলা পাক বলছেন কারণ কি? কারণ হলো এটাই, তোমার পথে তুমি চলো, ভালো মন্দ তুমি দেখার কে? ভালো মন্দ দেখবে ওই যিনি আছেন শাহিন সাহেব বাদশাহ, যিনি শাহিন সাহেব বাদশাহ তিনি আছেন, ঠিক আছে, তিনি আছেন। তুমি হও প্রেমিক, তুমি হও প্রেমিক। কেমন প্রেমিক আমি বলে দিচ্ছি কবিতার ভিতরে। প্রেমিকের মন হয় কেমন বলো দেখি মন, হে মনের আপনজন। মানে প্রেমিকের মন হয় কেমন বলো দেখি মন, হে মনের আপনজন। প্রেম মনে থাকে না হিংসা, থাকে না লোভী কাম। মানে জিজ্ঞাসা করতেছে আশেক যে প্রেমিকের মন হয় কেমন বলো দেখি মন, হে মনের আপনজন। তারপরে বলতেছে প্রেম মনে থাকে না হিংসা, থাকে না লোভী কাম। প্রেমিক মনে অহংকার নাই, দেখায় না সে সমাজে দাম। প্রেম মনে থাকে না হিংসা, থাকে না লোভী কাম। প্রেমিক মনে অহংকার নাই, দেখায় না সমাজে দাম। নিজেকে না গর্ব করে উচ্চ করে মাথা, সৃষ্টিকে না দিবে কষ্ট, না দিতে চায় ব্যথা। নিজেকে না গর্ব করে উচ্চ করে মাথা, সৃষ্টিকে না দিবে কষ্ট, না দিতে চায় ব্যথা। শত্রুকে সে বন্ধু ভাবে ভুলে যেত না, মাটির দিকে তাকিয়ে থাকে হইতে সান্ত্বনা। আসিলে ঝড় বালা বিপদ ধৈর্য না হারায়, প্রভুর কাছে চায় শক্তি, শক্তি দাও আমায়। ভোলে না ভক্তি ভক্ত সদা প্রভুর স্মরণে, তুমি মহান হে মহিয়ান নূরের বরণে। প্রেমিকের মনে থাকে জিকির সদা পিওর নাম, প্রেমিক মনে মহাসুখ চলছে অবিরাম। পিওর প্রেমে আত্মহারা সুখের সীমা নাই, যে পড়েছে বন্ধুর প্রেমে সে তো মজনুর সমভাই। থাকিতে চাই সে নিরালে একা একা নিরালয়, থাকিতে চাই সে নিরালে একা একা নিরালয়। হোক না সেথা পাহাড় পর্বত জঙ্গল কি মরুময়। রূপ দর্শন চাহে নয়ন নিশি জাগা পাখি, রূপ দর্শন চাহে নয়ন নিশি জাগা আখি। ভোরে হয়তো হবে দেখা প্রাণ প্রিয় মোর পাখি। হে পবিত্র জাগে আছি রাত্রি, তোমাকে পাইবার আসে। লও মোর অন্তর দেহ এ যন্তর শুধু তোমার ভালোবেসে। এ হচ্ছে প্রেমিকের কাহিনী। যে প্রেমিক সে কখনোই ভরাই নাই, বুজুর্গি নাই, লোভ না, লালসা না, সে কখনো সমাজে মাথা দেখায় না দাম দেওয়ার জন্য, দাম দেখানোর জন্য। এখানে কবিতার ভিতরে উচ্চারণ করা আছে। সে নিজেকে কখনো গর্ব করে না, উঁচু করে মাথা তোলে না, এবং সৃষ্টিকে কখনো ব্যথা দেয় না, এবং সে সৃষ্টিকে কখনো দুঃখ দিতে চায় না। শত্রুকে সে বন্ধু ভাবে ভুলে থাকে যাতনা, মাটির দিকে তাকিয়ে থাকে হইতে সান্ত্বনা। আসিলে ঝড় বালা বিপদ ধৈর্য না হারায়, প্রভুর কাছে চাহে শক্তি, শক্তি দেওয়া আমায়। কি কিন্তু কাউকে কখনো হিংসা অহংকার করা যায় না, করে না। করে কে? সে প্রেমিক। প্রেমিক বলে প্রেমিকের মনে থাকে জিকির সদা পিওর নাম। প্রেমিক মহব্বত আশেক ভক্ত, তার উদ্দেশ্য একটাই, আমি প্রিয়কে চাই, আমি তোমাকে চাই। কি উদ্দেশ্য একটাই, যেন কখনো এমন একটি ভুল না করে বসে যে ভুলের কারণে আমি তোমাকে হারাই, এরকম যেন না হয়। প্রেমিক শুধুমাত্র যে প্রেমিকের মনে থাকে জিকির সদা প্রিয় নাম, প্রেমিক মনে মহাসুখ চলছে অবিরাম। আরে ওই যে ওই নাম, ওই জিকির মানে ওই জিকির ধ্যান, ওটাই সবচেয়ে বড় সুখ। কার আছে? প্রেমিক ব্যতীত, মহব্বতকারী ব্যতীত। এটা শুকরিয়া আদা করা লাগবে, যার এই প্রেম মন আছে সে একজন ধন্যবতী লোক।
আর এই সুখের চাই কার এত সুখ আছে? এই হলো মহাসুখ আমি মনে করি। কার এত সুখ আছে? এর চাই কত আছে যারা এই প্রেম থেকে চ্যুত, অনেক অনেক টাকা পয়সা ধন সম্পদ নারী জাতি বাড়ি গাড়ি আছে সব কিছু, কিন্তু এই প্রেম তার ভিতরে নাই, সে অসুখের মধ্যে পড়ে আছে মনে করি। কিন্তু সবচাইতে মহাসুখ সেই ব্যক্তি যে প্রেমের পিওর প্রেমে পড়ে আছে, বাচ্চার প্রেমে পড়ে আছে, ঠিক আছে? তাই পিওর প্রেমে আত্মহারা সুখের সীমা নাই। পিওর প্রেমে আত্মহারা সুখের সীমা নাই। যে পড়েছে বন্ধুর প্রেমে সে তো মজনুর সমভাই। অর্থাৎ অর্থাৎ কি পিওর প্রেমে পড়লে কি হয়? মজনুর সম কি? মজনুর সম মানে এই যে মজনুর গায়ে আঘাত দিলে লাইলার পিঠে আঘাতে দাগ ওঠে। তো তুমি যদি তোমার প্রিয়কে ভালোবাসো, তোমার প্রিয় মুর্শিদকে ভালোবাসো, মহব্বত করো, তোমাকে কেউ আঘাত দিলে সেটা প্রিয় মুর্শিদের আঘাত লাগবে, প্রিয় মুর্শিদের আঘাত লাগবে। কি করে সে সেখানে বসে থাকবে? কি করে সে নিজেকে কষ্ট এরকম? তাহলে নিশ্চয় বোঝা যায় প্রেম প্রীতি, এ প্রেমিক প্রেমিকা কি জিনিস আল্লাহ পাক বলে দিয়েছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন আমার দোস্তকে কষ্ট দিলে, আমার দোস্তের সাথে আমি প্রেম করেছি, আমার দোস্তকে কষ্ট দিলে, আমার দোস্তকে এত কষ্ট দিলে, আমার দোস্তকে গাল দিলে, আমার দোস্তকে এরকম গুস্তাখি করলে, তখন আবুল আহাব আঙুল তুলছিল। আবুল আহাবের আল্লাহ পাক নিজে কি করলো? শাস্তি দিল। কিন্তু আমার দোস্তর দুঃখ আমি সহ্য করতে পারবো না। কি? দোস্তর দুঃখ আমি সহ্য করতে পারবো না, কষ্ট আমি সহ্য করতে পারবো না, ঠিক আছে? এরকম আল্লাহ পাক অনেক অনেক এরকম রাসূলুল্লাহর উপরে কষ্ট দিয়েছেন। কারণ কি? কারণ প্রেমিক প্রেমিকা আল্লাহ আর আল্লাহর রাসূল, এই প্রেমিক প্রেমিকা কষ্ট দিয়েছেন রাসূল পাকের, কিন্তু তার সাজা শাস্তি দিয়েছেন আল্লাহ পাক নিজেই, যে আমি সহ্য করতে পারবো না। কারণ ওই কষ্ট তুমি আমাকে দিলে, হে মানুষজন তোমরা বুঝতেছো না, আমাকে তোমরা কষ্ট দিলে, তাহলে আমি তোমাদের বিচার করবো আমার প্রেমিকের কেন কষ্ট দিলে, আমি তাকে ভালোবাসি। কি মা আঘাত দিয়েছে রাসূল পাকের, কিন্তু কান্নাকাটি করছে আল্লাহ পাক। আঘাত দিয়েছে মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম পাকের, কান্নাকাটি করছে রাসূল আল্লাহ, বিলাপ করছে রাসূল আল্লাহ, মাতম করছে রাসূল আল্লাহ, রোনাজারি করছে রাসূল আল্লাহ, কিন্তু কতল হয়েছে মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাম। কারণ কি? কারণ উনি উনার প্রেমিক প্রেমিকা। হাসান হুসাইন রাসূলুল্লাহর প্রেমিক প্রেমিকা ওনারা। এত প্রেম করছে যে খুতবা দিতেছে মেম্বারের উঠে দাঁড়ায়, মেম্বারে খুতবা দিতেছে জুম্মা নামাজে, ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাম ওনারা গুড় গুড় করে হাঁটে আসতেছে, ছোট্ট ছোট্ট হাঁটি পাপা ছোট্ট হাঁটে আসতেছে, উনি খুতবা দিতেছেন মসজিদের ভিতরে মেম্বারে। কিন্তু ওনারা করলেন কি? ওনারা পাক খেয়ে পড়ে গেলেন, মানে পায়ে হাঁটে আসতেছেন, পাক খেয়ে পড়ে গেলেন, একটু কাঁদতে হয়। কিন্তু রাসূলুল্লাহ সহ্য করতে না পেরে উনি দৌড়া গিয়া ইমাম হাসান হুসাইনকে কোলে তুলে আনলেন, খুতবা বন্ধ করে। কি? খুতবাটাকে বন্ধ রেখে ইমাম হাসান হোসেনকে কোলে করে আনিয়ে তারপরে আবার পুনরায় খুতবা শুরু করলেন। তাহলে খুতবা বড় হইলো না হাসান হোসেন বড় হইলো? খুতবা বড় হইলো না হাসান হোসেন বড় হইলো? হাদিসে পাক হাসান হোসেন বড়, প্রেমিক প্রেমিকা বড়। কি? যে যাকে ভালোবাসে সেই বড়, ইবাদতের চাইতে সেই বড়। এখানে কি প্রমাণ? আল্লাহ পাক ভালোবাসে রাসূলুল্লাহর, কোরআনের চাইতে রাসূলুল্লাহ বড়। আর রাসূলুল্লাহ ভালোবাসে হাসান হুসাইনি ওই খুতবার চাইতে বড়। যার কারণে এই প্রেমিক প্রেমিকা এরকম হলি পারে সমস্ত কিছু বরবাদ হয়ে যায়, প্রেমের কাছে সব কিছু বরবাদ হয়ে যায়, লাইলি মজনু সম হয়ে যায়, তাহলে কি হইল প্রেম? তো এই যে সমাজের কথা আল্লাহ পাক বলতেছেন যে তোমরা হুঁশিয়ার হয়ে যাও, আমার আহলে বাইত, আল্লাহ রাসূল বলছেন, আর কোরআন, এই দুটো জিনিস যারা ধরে আছে তারা সঠিক রাস্তায় আছে, তাদেরকে স্মরণ করো। তত্ত্ব জানতে গেলে এই তত্ত্বকে তোমরা নিয়ে এই তত্ত্বের মাধ্যমে তোমরা আলোচনা করো, এর বাইরে গেলে হবে না। কারণ প্রেম করো আহলে বাইতের সাথে, আর প্রেমের আলোচনা করো, এই প্রেমের আলোচনা করে উম্মতের কাছে পৌঁছে দাও। এই প্রেম থেকে তারা বাঁচবে, তুমি বাঁচবে, এবং প্রেম থেকে ধন্যবাদ আল্লাহ খুশি হবে। প্রেম কি? এদের সাথে ভালোবাসা কেন? তোমরা মিথ্যা আছো, সত্যর সাথে সঙ্গী হয়ে যাও। সত্যর সাথে সঙ্গী হলে তুমি মজনু হতে পারবে। আর মজনু হতে গেলে কি হবে? মজনু হলে কি হবে? মজনুর গায়ে যেটা আঘাত দেয় লাইলি কাঁদে ওঠে, লাইলা কান্নাকাটি করে, লাইলার গায়ে আঘাত দিলে মজনু কান্নাকাটি করে, একাকার হয়ে যায়, সত্যর সাথে মিশে যায়। তার কখনো ধ্বংস নাই, তার কখনো মরণ নাই, তার কখনো ধ্বংস নাই, আছে সে জান্নাতবাসী পবিত্র। ঠিক না? এই যে প্রেমের কথা বলো না কে তোমরা, হৃদয়ের মাঝে কি আছে, অন্তরের মাঝে কি আছে, প্রেমের কথা বলো না কে তোমরা? হাদিস নিয়ে কি বলো তোমরা? যেখানে প্রেম নাই, আহলে বাইত পাক নাই, নবী নাই, রাসূল নাই, বর্জক নাই, পীর মুর্শিদের ধ্যান নাই, গুণ গান নাই, প্রেমের কথা নাই, তাহলে আমি কিভাবে তার প্রতি আশিক হব কিভাবে? আমার ভিতরে সব আছে,
কিন্তু আমার ভিতরে একজন নাই, আমার প্রেমিক নাই, আমার ভালোবাসা নাই, আমার মনের মানুষ নাই। তাহলে আমার ভিতরে সব দাম কি করব? কি করব সেই খুতবা দিয়ে, কি করব কোরআন দিয়ে, কি করব নামাজ দিয়ে, কি করব রোজা দিয়ে, যার সাথে আমার ডুরা বাঁধার সিস্টেম নাই। আল্লাহ পাক বলছে সত্যর সাথে সঙ্গী। সত্যকে সত্য হচ্ছে রাসূলুল্লাহ, মৌলা আলী আলাইহিস সালাম, মা ফাতেমা আলাইহিস সালাম, হাসান আলাইহিস সালাম, হোসেন আলাইহিস সালাম, গাছ পাক আলাইহিস সালাম, বড় পীর আলাইহিস সালাম, পুণ্য পাকের হযরত আলাইহিস সালাম, মাওলা পাক আলাইহিস সালাম, বড় হুজুর পাক আলাইহিস সালাম। ওনারা এই আহলে বাইত পাক খানদান পাক আলাইহিস সালাম সত্যবাদী গণ, সিদ্দিক গণ আছেন, সিদ্দিকে আকবর আছেন, সিদ্দিকে আজম আছেন। সিদ্দিক মানে সত্যবাদী গণ। ওনারা এনাদেরকে ভালোবাসতে আল্লাহ পাক বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ হচ্ছে কোরআন এবং আহলে বাইত পাক, এদেরকে দিয়ে এতটুকু বোঝালাম। ঠিক আছে, কথাটা বলতে হবে হাদিস ও কোরআনের দ্বারা। আল্লাহ পাক আমাদের কবুল মঞ্জুরকে নিন। নবী ও আলে নবী আহলে বাইত পাক আলাইহিস সালামের ভালোবাসা ব্যতীত বোঝার মতো জ্ঞানের পাওয়ার সিস্টেম নাই। মা খাতুনে জান্নাত পাক আলাইহিস সালাম এই সুন্দর করে বাগান সাজিয়ে রেখেছেন। মা ফাতেমা বলেছেন, আমার বাগান থেকে ফুটবে ফুল, নূরের ফুল। সেই ফুলটা হবে খুদা, নূরে খুদার ফুল। আমার বাগান, কার বাগান? মা ফাতেমার বাগান। সেই বাগান থেকে ফুটে আসতেছে এই যে খানদানে পাক, বেমিসাল। সেদিনকে ওয়াজ করতে যদি দিত আমার, বেমিসালের ওয়াজ টাইম করতাম। বেমিসাল ওনারা, খানদান পাক আহলে বাইত পাক বেমিসাল। মাওলা পাক লিখছেন, আপে হায় আইনে যাতে বেমিসালে মোস্তফা, নাজে আওলা দিয়ে আইলো খবরে আলে মোস্তফা। এই মোস্তফার খানদান পাকের আহলে বাইত পাক আলাদা, বেমিসাল। আর তুমি আলাদা, হে মানুষজন, তুমি আলাদা, আর আমি আলাদা, উনি আলাদা। এই আলাদাকে তুমি একত্রিত করলে কিভাবে? আল্লাহ পাক বলেছেন, তোমরা সঠিক না, কিন্তু সঠিক হওয়ার জন্য এখানে আসো, সত্যবাদীর প্রেমে পড়ো, সঙ্গ করো, তারপরে সঠিক চিন্তা ভাবনা বলা যায় পরে। এই যে মৌলানা সাহেব ওয়াজ করলে, ওলিউল্লাহ কাদরি সাহেব, যে কি, যে মানুষের রুহু যখন, সাধারণ মানুষের রুহু যখন মৃত্যুর পর কি হয়, সেই রুহুটাকে নিয়ে চলে যায় ফেরেশতারা। চলে যাওয়ার পরে তারপরে সেই দেহটা ডেড বডি পড়ে থাকে কবরের ভিতরে, সেই রুহুটাকে করে চলে যায়, সেখানে চলে যায়, সেই রুহুটা চলে যায়। যখন মানুষের যখন জানটাকে কবজ করা হবে, তখন ওই জানটাকে ফেরেশতা নিয়ে চলে যায়। যদি মমিনের রুহ হয়, রহমতের ফেরেশতা নিয়ে চলে যায়। মমিনের রুহ হলে এবারে রহমতের ফেরেশতা পায়। আর যদি গুনাহগারের রুহ হয়, সেই রুহটা আযাবের ফেরেশতা নিয়ে যায়। সেই রুহটাকে নিয়ে চলে যায় আলামে আরওয়াতে। তারপরে সেই রুহটা পুনরায় আবার এই দেহের ভিতরে প্রবেশ করায়, কবরের ভিতরে প্রবেশ করায়। কেন? সওয়াল জবাব করার জন্য, সওয়াল জবাব করার জন্য। ঠিক আছে, সেই আল্লাহ পাকের ইচ্ছা, সেই ইচ্ছা না, সওয়াল জবাব করানোর জন্য শুধু ওই সময়টুকু দেওয়া হয়। যদি সঠিক যে উত্তর দিতে পারে, সঠিক উত্তর দিতে পারলে, মুমিন বান্দা হইলে তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে কবরের ভিতরে। আর যদি সে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে, কিন্তু জান্নাতবাসী না, কিন্তু জান্নাতের দরজা খুলে দেওয়া এই কারণে কিয়ামত তাক পর্যন্ত কবরের ভিতরে থাকতে হবে। জান্নাত থেকে খাবার তার জন্য যাওয়া আসা করবে, খাবার দাবার তাকে দেওয়া হবে। জান্নাতের দিকে দুটো দরজা খুলে দেওয়া হবে মুমিন বান্দা। আর যখন গুনাহগার বান্দার কোনো কবরে যখন সওয়াল জবাব ঠিক মতো দিতে পারবে না, তার কবরে পানিশমেন্ট শুরু হবে। ঠিক আছে, এই হচ্ছে। কিন্তু এই হলো আমাদের সাধারণ মানুষের জন্য। আর আমাদের এই নবী ও আলে নবী আহলে বাইত পাক আলাইহিস সালামের জন্য কি? এই যে পর্দা, হুজুর পাক পর্দা নিয়েছেন, বড় হুজুর পাক পর্দা নিয়েছেন, এদের জন্য কি? এরা ডাইরেক্ট আল্লাহ পাকের নূর আছেন। এরা পর্দা নেওয়ার সাথে সাথে আল্লাহর সাথে মিলিন হয়ে যান, আল্লাহর সাথে মিলে যান। মৌলানা ওলিউল্লাহ কাদরি সাহেব ওয়াজে বললেন, আমি সেটা বললাম। তো এই আল্লাহর সাথে মিলে যান, একত্রিত হয়ে যান। ওনারা ছিলেন আল্লাহতে, আবার আল্লাহতে মিশে গেলেন। ওনারা আল্লাহ নূর দুনিয়াতে ছিলেন। এতটা আমাদের জন্য এতটাই খুশ নসিব যে ওনারা দুনিয়াতে ছিলেন শুধু আমাদের হেদায়েত করার উদ্দেশ্য করে, এই পাপী তাপী গুনাহগারের হেদায়েত করার উদ্দেশ্য করে। হেদায়েতের পথে কিন্তু ওনারা যে থাকলেন এই যে 63 বছর জিন্দেগিতে, এই যে মওলা পাক থাকলেন 80 বছরের বেশি, কিন্তু এই যে থাকলেন, এটাই থাকাটাই ওনাদের কষ্ট, থাকাটাই কষ্ট। ওনারা ছিলেন আল্লাহর নূর, আল্লাহতে, কিন্তু পর্দা নিলেন, আল্লাহতে মিলে গেলেন। কিন্তু ওনারা এই জন্য বলা হয় যে বেসালে হক। বেসালে হক মানে কি? বেসালে হক মানে খোদা তাআলার সাথে মিল হয়ে যাওয়া, মিলন হয়ে যাওয়া। সবার জন্য না, শুধু আহলে বাইত পাক আলাইহিস সালাম, রাসূলুল্লাহ একাই নামদার তাজদার আম্বে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার আহলে বাইত পাক আলাইহিস সালাম, মওলা আলীর বংশধর আলাইহিস সালাম, এই নূরে খোদা, এনারাই হচ্ছেন মানে বেসালে হক।
মহা মিলন আল্লাহর সাথে লাভ করেন। আর বাদ বাকি সব মানুষ, মাটির মানুষ, এরা আলাদাভাবে ওই যে বললাম ওইরকমভাবে কবরের ভিতর সাইতে থাকেন, কিয়ামত তাক পর্যন্ত থাকবেন। ঠিক আছে? এই যে কি করে এত বড় সাগর পাড়ি দিয়ে যাওয়ার মতো একটা স্বপ্ন দেখে মানুষ, যে আমি মহৎ, আমি পীর, আমি এরকম মোল্লা মুক্তি, আমি এরকম সাধুক, আমি জানিওয়ালা, আমি আলেম, আমি অনেক কিছু জানি, আমি পীর সাধু, আমি এরকম তত্ত্বওয়ালা না। যতক্ষণ পর্যন্ত আহলে বায়াত পাকের সন্ধান থেকে এই রস না পাওয়া যাবে, মানে ফায়েজ না পাওয়া যাবে, সে কখনো পরিপূর্ণ আলোচনা পৌঁছাইতে পারবে না মানুষের কাছে। এই যে বললাম ভালোবাসার কি আকীদা রেখেছে, ভালোবাসো এই কারণে ভালোবাসো, এই ভালোবাসা কখনো কাউকে মানে কোনো দিক চোখ রাখতে দেয় না। কারণ একজন ভালোবেসেছিলেন গাউসে পাকের মহব্বত করে 11 শরীফ ভালোবেসেছিলেন এক হিন্দু লোক একটু ভালোবাসতেছেন, গিয়ারবি শরীফকে ভালোবাসতেন। একটা হিন্দু লোক গাউসে পাকের 11 শরীফ ভালোবাসতেন, মানে গোপনে 11 শরীফের খরচা দিতেন, গোপনে তাবরক খেতেন, গোপনে মাহফিলের খেদমত করতেন, গোপনে। উনি অন্য জাতি হিন্দু লোক, কিন্তু সে মারা যাওয়ার পর মানে কি করতেন, গোপনে ভালোবাসতেন, কিন্তু সে মারা যাওয়ার পর তাকে এমন করা হলো, তার জাতিরে তাকে পোড়া দিবি, চিতায় পোড়াবি নাকি লার্কি দিয়ে আগুন জ্বালিয়ে তাকে পোড়াবি। সেই লাশটাকে পোড়ানোর জন্য চিতা নিয়ে গেল শ্মশানে, কিন্তু আগুন ধরা দেওয়ার পর তার কখনো ডেড বডি পুড়ল না, আগুনে না পড়ার কারণে তাকে নদীতে গঙ্গায় ভাসাইয়ে দিল। গঙ্গায় ভাসাই দেওয়ার পরে কি করলেন, গাউসে পাক বললেন যে তাকে নিয়ে আসো। গাউসে পাক বললেন তাকে নিয়ে আসো, কারণ সে আমার, মানে গাউসে পাকের দরবার পাকের মৌলানা বললেন যে নিয়ে আসো, তাকে আইনে গোসল দাও, তাকে আমাদের শরিয়াত মোতাবেক, মুসলমানের মোতাবেক তাকে দাফন কাফন করে দাও। কারণ সে আমার 11ই পাক পালন করতে, মোহাব্বত করতে, তার কারণে তার একটা পশম তাকে জলে পড়ে নাই। কি সে কোন তত্ত্ব ছিল তার ভিতরে? শুধু প্রেমের মহব্বতের তত্ত্ব, 11 শরীফের মহব্বতের তত্ত্ব, গাউসে পাকের পাওয়ার তত্ত্ব, হুজুর পাকের পাওয়ার তত্ত্ব, ওনারা নূরের একটা ফায়েজ থেকে নিজেকে নিয়োজিত করার তত্ত্ব। কি উনি কি দেহতত্ত্ব ছিল ওনার কাছে? মন তত্ত্ব ছিল? বিতর্ক ছিল? সমাজে কোনো মাথা উঁচু করে দাঁড়াইছিল? ওনার কাছে একটু মহব্বত ছিল। আহলে বায়াত পাকের মহব্বত করে এই সত্য সিদ্দিকিন এগের ভালোবেসে এগের মানে জিন্দেগি এগের চরণে বিলীন করে দেওয়ার জন্য জীবনটা ছিল। তাই এই বিলীন করে দেওয়ার জন্যই গাউসে পাক বলে ওকে নিয়ে আসো। এক গাছ চুল পর্যন্ত পড়ে নাই। কি এই জন্যই বেশি বাড়াবাড়ি সবার জন্য নয়। তো যদি প্রেমিক হওয়া যায় তার কোনো বড়াই বুজুর্গি থাকে না, হিংসা থাকে না, গর্ব থাকে না, অহংকার থাকে না, সমাজে মাথা উঁচু করে দাঁড়ানোর টাইম নাই, মানুষের ভিতরে আমি একজন বলার টাইম নাই। কারণ তার মনের বিদ্যার কি আছে সেই জানে, প্রিয়র সাথে প্রেম চলতেছে, তার তো মহাসুখ। ঠিক আছে। মা খাতুনের জান্নাত পাকের বাগিচার ফুল থেকে শিক্ষা অর্জন করতে হবে। শিক্ষা অর্জন করতে হবে। তো সেই ব্যাপারেও কবিতা আছে, নূর নবীর নূরের আলো খাতুনের জান্নাত। কি নূর নবীর নূরের আলো খাতুনের জান্নাত, মা ফাতেমা জননী মা বরকত, মায়ের হাতে চাবিগুচ্ছ মাকামে জান্নাত, মা জননী পরশমণি নবীর নবুয়াত, মায়ের তরে পারের তরি রেখেছেন খুদা, আলী দামান নূরের মাকাম নেহিত জুদা, জননী মা ফাতেমা নবুয়াতের বাগান, ওই বাগানের ফুটন্ত ফুল হাসান হুসাইন আলাইহিস সালাম, ওই বাগানের ফুটন্ত ফুল মাওলা মহিউদ্দিন জিন্দা করলেন, পূর্ণ করলেন নূর নবীজির দিন। মা জননীর বাগান প্রদীপ চন্দ্র পূর্ণিমা, নূর নবীজির দামান রশি নূরের ঠিকানা, সালেহীন সিদ্দিকিন সৃষ্টির শ্রেষ্ঠ, এলাহি গাহে মেহমান তারা তবেই খোদা তুষ্ট। কিরা এলাহির মেহমান কে? এলাহির মেহমান তো আহলে বায়াত পাক না, আমরা না। এলাহির মানে আল্লাহর মেহমান কে? রাসূলুল্লাহ, তার আহলে বায়াত পাক আল্লাহর মেহমান। মওলা পাক আমাদেরকে তৌফিক দান করেন, আমরা যেন আহলে বায়াত পাকের গোলামি দাসিত্ব করতে পারি এবং তার গোলামের গোলাম দাসের দাস হতে পারি। মওলা পাক আমাদের কবুল মঞ্জুর করে নিন। সকলে বলে আমিন।